জীবন বাঁচাতে পানির কোনো বিকল্প নেই, তাই তো বলা হয় পানির অপর নাম জীবন। আর এই জীবন বাঁচাতেই 8,850 কোটি 73 লাখ টাকা খরচ করে সুপেয় পানির প্রকল্প হাতে নেয় সরকার, যেখানে অসহায়, দুস্থ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বল্প মূল্যে নিরাপদ সুপেয় পানির সরবরাহ করার কথা ছিল। কিন্তু এই সুপেয় পানির নামে মরণ খেলায় মেতেছে কিছু সরকারি কর্মকর্তা, কর্মচারী, দলীয় লোকজন আর প্রভাবশালী জনপ্রতিনিধিরা। হাজার হাজার কোটি টাকা লোকসান করে নিজেরাই হয়েছেন লাভবান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপেয় পানির প্রকল্প নিয়েই তালাশের এবারের পর্ব। দেখেন পানির কি অবস্থা, খাওয়া কি করে নাই পানি। 3টে ভাই আর্সেনিক থেকে ক্যান্সারে মারা গেছে। একটা ড্রাম কেউ পায়নি, 5-6 হাজার টাকা নিয়েছে। আর চেয়ারম্যান মেম্বারের এরম ভাবে বুলে বুলে টাকা নেয়। কত টাকা নিছে? 15,000 টাকা দিয়ে। কারো 16,000 টাকা বিক্রি করতে, কারো 15,000 টাকা বিক্রি করতে। সুপেয় পানি প্রকল্পের লুটপাটের সবচেয়ে বড় উদাহরণ সাতক্ষীরা জেলা। নিরাপদ পানি দেওয়ার নামে হতদরিদ্র মানুষগুলোকে আরও দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে জনস্বাস্থ্যের কিছু অসাধু প্রকৌশলী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। টাকা দিয়েও সরকারের রেইন ওয়াটার হারভেস্ট ট্যাঙ্ক পায়নি অনেক মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা। ভূগর্ভস্থ পানি লবণাক্ততা হওয়ার কারণে তাদের নির্ভর করতে হয় বৃষ্টি আর পুকুরের পানির উপর। কয়েক কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয় তৃণমূলের এসব মানুষদের। তৃণমূলের হতদরিদ্র এসব পরিবারের সুপেয় পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর 2019-2020 অর্থ বছরে সারা দেশে স্থান ভেদে গভীর নলকূপ, কোথাও সাবমার্সিবল পাম্প, আবার কোথাও রেইন হারভেস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার দাম 1500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত নির্ধারণ করে দেয় সরকার। সমুদ্র তীরবর্তী এই এলাকা লবণ পানির পরিমাণ বেশি হওয়ার ফলে তাদের জন্য বরাদ্দ দেয়া হয় 1500 টাকা রেইন হারভেস্ট ওয়াটার প্লান্ট। এই এলাকার মানুষের 1500 টাকায় পানির ট্যাঙ্ক পাওয়ার কথা ছিল, কিন্তু কতজন পেয়েছে? পানির কষ্টের জন্য ড্রাম নেব বলে টাকা দিলাম, তো টাকাও আনো পাইনি, ড্রামও দেয়নি। 6,000 কোটি টাকা নিয়েছে, এই পুরো 1 বছর হয়ে গেছে। 5-6 হাজার টাকা নিয়েছে। আর চেয়ারম্যান মেম্বারের এরম ভাবে বুলে বুলে টাকা নেয়, নিয়ে সব টাকা সব খাইয়ে জোরা। প্রতিবন্ধী মাসুমা বেগম, তিনিও জীবন সংগ্রামে বেঁচে থাকতে পানির জন্য যুদ্ধ করেছেন। সরকারের এই প্রকল্পের একটি ওয়াটার হারভেস্ট পাওয়ার জন্য টাকা দিয়েছেন স্থানীয় চেয়ারম্যানের হাতে। আমি প্রতিবন্ধী সরকারের কাছে গেলাম একটা ড্রামের জন্য, তা সেটা দেয়নি, টাকা মেরে খেয়েছে। শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রাম, এই এলাকার মানুষের সুপেয় পানি নেয়ার একমাত্র স্থান এটি। 2 কিলোমিটার দূর থেকে এসে লাইন ধরে পানি নিতে হয় এখান থেকে। পানির ট্যাঙ্কের জন্য এই মানুষগুলো টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তাদের। পানির ড্রামের নামে এবং ঘরের নামে অনেক কৌশলে তারা কিন্তু টাকা হাতিয়ে নিয়েছে। 3-4টে ড্রামের টাকা দিয়েছিস, তাদের টাকা দিয়ে 4,000 করে, তো দেওয়ার পরে একটা ড্রাম পাইনি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের ঘরে গেছে 4 থেকে 5টি করে পানির ট্যাঙ্ক। অবাক হচ্ছেন, ইউনিয়ন পরিষদের মেম্বারের গরুও নাকি এই দুর্লভ পানির ট্যাঙ্ক বরাদ্দ পেয়েছে। আর যাদের কোনো ক্ষমতা নেই তারা 1500 টাকার ওয়াটার হারভেস্ট ট্যাঙ্ক পেয়েছেন 12 থেকে 15,000 টাকায়। আর এসব জালিয়াতির কলকাঠি নেড়েছে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। চারদিকে পানির জন্য হাহাকার। এই পানির যুদ্ধে 65 বছরের বৃদ্ধা সকিনা বেগমও রয়েছেন, কারণ তার প্রতিবন্ধী স্বামীর জন্য সুপেয় পানি খুঁজে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে বেড়ান। কিছু দেয় না, বাড়ি প্রতিবন্ধী। এখানেও সাধারণ মানুষ রেইন ওয়াটার হারভেস্টের জন্য কয়েক গুণ অতিরিক্ত টাকা দিয়েও প্রতারিত হয়েছেন। 6,000-5,000 তা ওই 3,000 লিটার যেগুলো, আর যেগুলো ওই 1,500 লিটার সেগুলো 2500।
কারা পেয়েছেন সরকারি এই রেইন ওয়াটার হারভেস্ট। রমজাননগর ইউনিয়নের ফারুক মেম্বারের বাড়ি এটি। বিলাসবহুল এই বাড়িতে তিনি একাই পেয়েছেন চারটির পানির ট্যাঙ্কি। প্রতিবন্ধীদের ভাগ্যে পানির ট্যাঙ্কি না জুটলেও মেম্বারের গরুর ভাগ্যে ঠিকই জুটেছে এই দুষ্প্রাপ্য পানির ট্যাঙ্কি। পানি যেহেতু সংকট এলাকায়, সেই সংকট অনুসারে মেম্বারের বেড়াতে যে 4টা থাকে, এই এলাকার লোক সমস্ত সব পানি খায় এখান থেকে। এই বাড়িতে 3টি ট্যাঙ্ক বসানো হয়েছে এক পরিবারের জন্য, যেখানে একটি ট্যাঙ্ক পাওয়ার কথা। এখানেও মানা হয়নি সরকারের নিয়ম নীতি। কিছু দূর যেতেই এই বাড়িতে দেখা গেল আরও চারটি ট্যাঙ্কি। 1500 টাকার ট্যাঙ্কি কত দিয়ে নিয়েছেন তাদের মুখেই শোনা যাক। কোনো টাকা নেয় নাই, আর 4টার কোনো টাকা নেয় নাই। তাহলে ফ্রি পাওয়ার কোনো সুযোগ নেই। আপনার ফ্রি কিভাবে পাইলেন? সরকারি তো এগুলো, সরকার তো টাকাটা কিনতে বলছে সরকার। না, এই যখন বিত্তবানদের অবস্থা, তখন গরিব মানুষ কত টাকায় রেইন ওয়াটার হারভেস্ট বা পানির ট্যাঙ্কি পেয়েছেন? লোকে বিতরণ করতেছে, তাদের কাছ থেকে নিয়ে আমরা যোগাযোগ করে তার কাছে 12,000 টাকা দিয়ে কিনে নিয়েছি। যারা অর্থনৈতিকভাবে একটু ভালো অবস্থানে রয়েছেন তারা প্রকল্পের এই ট্যাঙ্কি কিনেছেন 12 থেকে 15,000 টাকায়। ড্রাম এটা কত দিয়ে কিনছে খালা? বড় ড্রাম 14,000। 14,000? হ্যাঁ। প্রকল্পের এই ট্যাঙ্কি এমন করে বসানোর সুযোগ নেই। নিচে পাকা বিট নির্মাণ, সাথে বৃষ্টির পানি সরাসরি ট্যাঙ্কিতে পড়ার ব্যবস্থা থাকার কথা, কিন্তু সেগুলো গেল কোথায়? আইডি কার্ডে ফটোকপি নিয়েছে আর নগদ ক্যাশ টাকা দিয়েছে 13,000 দিয়ে ড্রাম নিয়েছে। ওরা আমাদের বাসা মতো দিয়ে গেছে। খাদিজা বেগমও পানির জন্য টাকা দিয়েছেন, কিন্তু সেই ট্যাঙ্কি আর তার বাড়িতে আসেনি। আমাদের এই চেয়ারম্যানের হাতে 6,000 টাকা দিয়েছি, যে সবার দিচ্ছে, ড্রাম দিচ্ছে, তাই আমরা দিয়েছিলাম। পরে আর তালিকায় নাম নাই। পাইছেন না। খাদিজার বাড়ি থেকে ফিরতেই আমাদের চোখে পড়ে কয়েকটি পানির ট্যাঙ্কি বস্তা দিয়ে মোড়ানো পানির সরকারি ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি আপনি কত দিয়ে কিনছেন? 15,000 টাকা দিয়ে কিনছি। প্রকল্পের এসব অনিয়ম নিয়ে কথা বলতে সাতক্ষীরার শ্যামনগরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে আমরা। গত 3 বছর ধরে আছেন উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান। এটা আসলে দেখেন তালিকার বিষয়, আসলে আমরা যদি আমাকে বলেন আমার কথা বলার সুযোগ নেই। তখন যারা এমপি ছিল তখন আমরা যদি বলি যে স্যার এই তালিকাটা চেঞ্জ করে দেন, এই মানুষটা তো দেখা যায় যে আমার মুখবন্ধের সাথে মেলে না, তখন আমরা গুরুত্ব পাইছি যে আপনার তো ইয়ে করার দরকার নাই। সাতক্ষীরার পুরো জেলার অনিয়মের চিত্র দেখানো হয় সাতক্ষীরা জেলার নির্বাহী জনস্বাস্থ্য প্রকৌশলীকে। এসব অনিয়ম নিয়ে তিনি কি বলেন এবার? আপনারা জানেন আমরা বললে আমাদের পুরো দেখেন শোকজ করে আমাদের মানে চাকরি বাড়ানো হয়ে যাবে। প্রজেক্ট যার তালিকায় নাম আছে, এমপি মহোদয় সাইন করা আছে বা ইউনিয়ন চেয়ারম্যানের সাইন করা আছে, তার বাড়ি মাস্ট যাবে। সুপ্রিয় পানির আরেকটি প্রকল্প সাবমার্সিবল পাম্প। 10টি পরিবারের জন্য একটি করে সাবমার্সিবল পাম্প বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু আদৌ কি 10টি পরিবারের একটি পরিবার এই সাবমার্সিবল পাম্প পেয়েছে? না, তা চলে গেছে দলীয় কোঠায় অথবা জনপ্রতিনিধিদের আত্মীয়র কাছে কিংবা বহুতল ভবনে। সরকারের দেয়া এই 1.5 লাখ টাকার সাবমার্সিবল পাম্প কিভাবে বেহাত হলো, চলুন দেখে আসি। সরকার নিরাপদ পানি উত্তোলন প্রকল্পে গভীর থেকে পানি উত্তোলনের জন্য দেওয়া হয়েছে সাবমার্সিবল পাম্প। আমরা এই প্রকল্পের একটি আদর্শ পানির পাম্প স্থাপন ও উপকার ভোগীদের কথা শুনতে চাই। এই পানি খাই, সবকিছু করে আমরা এই পানি দিই। এই কলটা এসে আমাদের খুব ভালো হয়েছে। পুরো প্রকল্পে যশোর জেলার জন্য বরাদ্দ 13,206টি পাম্প, যেখানে গভীরতা পার্থক্য অনুসারে নলকূপের দাম 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত গ্রাহক পর্যায়ে ঠিক করা হয়েছে, আর বাকি 1.5 লাখ টাকা নলকূপ প্রতি খরচ করবে সরকার। এরই মধ্যে 9,418টি গভীর নলকূপ বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য অধিদপ্তর। কথা ছিল প্রকল্প এমনই স্থানে বসানো হবে যেখানে 10টি পরিবারের মানুষ নিরাপদ পানি পাবে। এসব বরাদ্দ দেওয়ার জন্য কাজ করেছেন স্থানীয় চেয়ারম্যান আর সংসদ সদস্যরা। তারাই পুরো প্রকল্প নিয়ন্ত্রণ করেছেন। কারা পেল এই গভীর নলকূপ এবার মাঠ পর্যায়ে তা দেখার পালা। এই বহুতল ভবনের মালিক সরকারি পাম্প পেয়েছেন, বাড়ির সামনেই এটি স্থাপন করেছেন। পাশের বাড়িতেও সাবমার্সিবল পাম্প নিয়ে বাসায় ভাড়াটিয়াদের জন্য পানির ব্যবস্থা করেছেন বাড়ির মালিক।
কিছু দূর যেতেই আরেকটি বাড়িতে নজর পড়ে আমাদের। কিভাবে প্রকল্প নিজের বাসার ছাদে চলে গেছে তা এখানে স্পষ্ট। এই পর্যন্ত তো এরা করে দিয়েছিল, কিন্তু ওই ভাষা নিজেরা করে ওখানে উঠাইছে না, বলছি একই সালে না না আপনার এটা পরে পাইছি, এটা পরে পাইছি। যশোরের সরসা জনস্বাস্থ্য অফিস বলছে নলকূপ কোথায় বসবে তা নির্ধারণ করে দিত স্থানীয় জনপ্রতিনিধিরা, তার মানে মেম্বার, চেয়ারম্যান কিংবা সংসদ সদস্যরা। ফলে এর বাইরে কাজ করার কোনো সুযোগ ছিল না। যাদের অভিযোগ ছিল তাদের আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত মোতাবেক তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছিল, সেটা এখন সমাধান হয়ে গেছে। চেয়ারম্যানের গ্রামের মানুষ যেন থাকে দুধে ভাতে, তাই তো মানবিক চেয়ারম্যান সরকারি প্রকল্পের নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজ গ্রামেই অনেকটা ঘরে ঘরে সাবমার্সিবল পাম্প বরাদ্দ দিয়েছেন। অথচ একই ইউনিয়নের অন্য গ্রামের মানুষ নিরাপদ সুপেয় পানির জন্য হাহাকার করছে। যশোরের সরসা উপজেলার কাউবা ইউনিয়নের দাউদখালী গ্রাম। এই গ্রামের মানুষ কয়েক কিলোমিটার দূর থেকে কিনে খাবার পানি সংগ্রহ করেন, কারণ এই এলাকার অধিকাংশ বাড়ির পানিতে আর্সেনিক রয়েছে। আবার কেউ আর্সেনিক পানি পান করেন একরকম বাধ্য হয়ে। লাল রঙও দিয়ে গেছে, তেমন কি করবো আমরা, কোথায় যাবো পানি আনতে? ওই আয়রনের জন্য তাই পানি খাওয়া বন্ধ, নিষেধ করে গেছে, এখন কি করা যাবে? ওই লালও দিয়ে গেছে, তাও খাতে হয়, আমার বাধ্য হই। পানির এই সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র গ্রামের শত শত মানুষের কাছ থেকে পাম্প দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এর আগের যে চেয়ারম্যান ছিল সে নিত 11,000, এখন এই চেয়ারম্যান নেছে এরকম 12-13 এরকম নেছে। আপনি কত দিচ্ছেন? আমি দিয়েছিলাম 15,000। মসজিদের একটা কল নেওয়ার জন্য আর আমার একটা কল নেওয়ার জন্য দুটো কলের টাকা জমা দিয়েছিলাম, মেম্বারের কাছে দিয়েছিলাম। তাই সেই 2 বছরের ভিতরে সে কল এখনো পাইনি। চলুন কাউবা ইউনিয়নের চেয়ারম্যানের গ্রামটি ঘুরে আসি। এই এলাকার অধিকাংশ পরিবারে গভীর নলকূপ পেয়েছেন। তালিকায় পুরো 1 বছরের জন্য 26টি গভীর নলকূপ ইউনিয়নের জন্য বরাদ্দ থাকলেও নিজ গ্রামে দিয়ে দিয়েছেন চেয়ারম্যান সাহেব। এটা কি চেয়ারম্যানের নিজের গ্রাম? চেয়ারম্যানের নিজের গ্রাম। আমাদের টোটাল রাড়িপুকুর গ্রামে প্রায় 7 নিয়ে হয়তো বা হতে পারে। এই যে এই বাড়িতে একটা, আমাদের বাড়িতে একটা, ওই বাড়িতে একটা, আবার রাস্তার ওই পাশে আছে। এসব গ্রামের এমন ব্যক্তিও নলকূপ পেয়েছেন যাদের তালিকায় নাম নেই, আবার তালিকায় নাম আছে কিন্তু নলকূপ পাননি। এই গ্রামটা আমার রাড়িপুকুর। রাড়িপুকুর। আপনার এই জায়গায় একটা কল আসার কথা, কল কি পাইছেন আপনি? হ্যাঁ, কল আসলেও তো আমি তো পাই নাই। যেভাবে প্রিন্টেড দেও, এই প্রিন্ট অনুসারে এই কলের নাম্বার দেয়া নাই কেন? এখন সেই ক্ষেত্রে তো আমার বলতে হবে যারা দাতা তারা হচ্ছে গিয়ে এটা করছে কারচুপি। স্থানীয়দের ক্ষোভ, রাজনৈতিক কারণের জন্য অধিকাংশ মানুষ এই গভীর নলকূপ প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন। অন্য এলাকায় এক এক গ্রামে দেখছি যে প্রত্যেক বাড়ি বাড়ি আছে, বাট এই এলাকায় কোনো কল নাই। গভীর নলকূপ নিয়ে এমন পুকুর চুরি শুধু এখানে নয়, সারা দেশেই হয়েছে। নলকূপ বিতরণ নিয়ে রীতিমতো বাণিজ্য হয়েছে সারা দেশে, যেখানে নিজের চেয়ারম্যানের কাছেই তার ইউনিয়ন পরিষদের সদস্যরা প্রতারিত হয়েছেন। যশোরের লেবুতলা ইউনিয়ন, এই গ্রামের পানি কতটা পানযোগ্য তা আমরা খেয়ে দেখতে চাই, কিন্তু না, পানি দেখেই তৃষ্ণা আমাদের মিটে গেল। যদিও এই পানি বছরের পর বছর পান করছেন এই গ্রামের মানুষ। এই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য স্থানীয় চেয়ারম্যান আলিমুজ্জামানের কাছে গভীর নলকূপের জন্য টাকা দিয়েছিলেন। এখন সেই চেয়ারম্যানই নিখোঁজ। আমি যে ইউপি সদস্য, আমার জন্য আমি দিইনি, জনগণের জন্য দিয়েছি, কিন্তু আমি সেই জনগণেরও দিতে পারিনি। 30 বছর আয়রন যুক্ত পানি খাচ্ছে, আয়রন মুক্ত পানি খাতে পারলাম না। 20,000 টাকা অনলাইন চার্জ, এটা দেয়া লাগবে। ইউনিয়ন পরিষদে কোনো রসিদ কোনো কিছুই দেয় নাই। রহিমা বেগম না পেলেও ইউনিয়ন পরিষদের প্রাচীরের মধ্যে দেখা মিলল সরকারের দেয়া গভীর নলকূপ। এই ওয়ার্ডের অন্যান্য মেম্বারও চেয়ারম্যানের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, এমন অভিযোগ করেছেন কয়েকজন মেম্বার। যারা অসহায় তাদেরকে দেওয়া হয়নি। দেশে ওই চেয়ারম্যানের যারা দলীয় লোক, চেয়ারম্যানের খাস লোক যারা আত্মীয়করণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। কপির টাকা দিছি 36,000 টাকা। এখন আমার 3টে টিউবওয়েলের কোনো ব্যবস্থা হয়নি। প্রতারণা আর লুটপাটের খবর রেখে আমরা এমন এক গ্রামের দিকে যেতে চাই যে গ্রামের পানি পান করলেই মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। কি আছে সেই পানিতে? 4 মিনিট পর ফিরছি। ভাবা যায় এখনো নিরাপদ পানির জন্য মানুষের মৃত্যু হয়। এবার আমরা এমন এক গ্রামের দিকে নজর দিতে চাই
যে গ্রামের মানুষ কোনো সুপেয় বা নিরাপদ পানি পান করে না, পান করেন আর্সেনিকযুক্ত পানি। কিন্তু কেন? যশোরের চৌগাছার মারুয়া গ্রাম, এই গ্রামের মানুষ ভালো করেই জানে সুপেয় পানির সংকট কতটা প্রকট। তা না হলে কি বছরের পর বছর এখানে আর্সেনিকযুক্ত পানি পান করে মানুষের মৃত্যু হয়? মারুয়া গ্রামের লাইলি বেগমের 4 সদস্য আর্সেনিক আক্রান্ত হয়ে মারা গেছেন। আরেক ভাই আর্সেনিকে ভুগছেন এখনো। 3টে ভাই ওই আর্সেনিকতে ক্যান্সার হয়ে মারা গেছে। কোনো দুটো ভোগছে ওই আর্সেনিকতে, সে দুটো ভাই মাঠে। মৃত্যু জেনেও তিনি পান করছেন আর্সেনিকযুক্ত এই পানি। যখন একটা কলের প্রয়োজন, সে কল যখন আমাদের দেয় না, তখন আমাদের আর কি হবে? ভাইরা থাকলো না, আমাদের আর বেঁচে থেকে লাভ নেই। গ্রামের আরেক আর্সেনিক আক্রান্ত রোগী লুৎফর রহমান, তিনি বলছিলেন সরকারের সুপেয় পানির কোনো প্রকল্প আসেনি এই গ্রামে। মানে কোনো এই কল বসে নাই? না, এই কল বসে নাই। বসলে তো তার যে মেকানিজম, যে যন্ত্রপাতিগুলো, ওগুলো তো দিত, আমি তো বুঝতে পারতাম। পার ফ্যামিলির ভিতরে আর্সেনিক আক্রান্ত রোগী আছে। পানি নিয়ে গত 20 বছর ধরে গবেষণা করছেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক বাংলাদেশ। তাদের দাবি, আর্সেনিক নিয়ে সরকারের তথ্য আর মাঠের বাস্তবতার সাথে কোনো মিল নেই। যশোর, খুলনা প্লাস হচ্ছে আপনার সাতক্ষীরা, এগুলো যে বাস্তব চিত্র যে পানিতে আর্সেনিকের পরিমাণ বা শরীরে যে ঢুকছে আর্সেনিকটা এবং রোগীর সংখ্যা, মাঠের সাথে বা আমাদের যে ডাটা বেস, এর সাথে কোনো মিল নাই। শেষ পরিণতি মৃত্যু, এটা যখন একটা চোখে দেখি যে আমার আশপাশের আত্মীয় বা ভাই বা আমার বাবা মারা গেল, তখন ওর মধ্যে যে কি টেনশন হয়, এই পানি আমি আর খাবো না। কিন্তু সে পানিটা পাবে কোথায়? যে পানির পাম্প রাস্তার মোড়ে ছিল সবার ব্যবহারের জন্য উন্মুক্ত, সেই পাম্প সরিয়ে নিজের বাড়িতে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা, আর সাধারণ মানুষরা থেকে গেল নিরাপদ পানি থেকে বঞ্চিত। আর এমনভাবেই সুপেয় পানির প্রকল্প রূপান্তরিত হলো ব্যক্তিগত সম্পদে। যশোরের চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রাম। সুপেয় পানির বাস্তব চিত্র দেখার আগে আমরা আরো কিছু সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রকল্প দেখে আসতে চাই। বহুতল ভবন আর আলিশান বাড়িতে নিজেই করে নিয়েছেন প্রকল্পের এই গভীর পাম্প। আরেকজন তো রীতিমতো রাস্তার মোড়ে বসানো সুপেয় পানির প্রকল্প মাটির নিচ দিয়ে লাইন টেনে নিজের বাড়িতে নিয়ে গেছেন। এবার চলুন গভীর নলকূপের পানির নমুনা দেখে আসি। গভীর নলকূপ স্থাপনের বছর খানেকের মধ্যেই পানি দিয়ে আয়রন আসছে, যা পান করাই এখন সবচেয়ে বেশি বিপজ্জনক। এত টাকা দিয়ে কলটা পুতলাম, 12,000 টাকা নিল, তা আমাদের সে পানি ফুটায় খাতি হয়। এসব অভিযোগ নিয়ে কথা বলতে চাই চূড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যানের সাথে। এই চেয়ারম্যানের ছেলেও সাধারণ মানুষকে গভীর নলকূপ দিবে বলে 10,000 টাকার সাবমার্সিবল 30 থেকে 40,000 টাকা নিয়েছে। 30,000 টাকা করে কিভাবে? আমার জানা নাই। আপনার ছেলেও এসে আছে? অসম্ভব। আমার এমপি সে না, জেলা সেক্রেটারি, সে কায়দায় এক কায়দায় বেরো করে দেশে। এটা কি অনিয়ম না নিয়ম? জানা মাত্র তো অনিয়ম। পানির মতো এমন স্পর্শকাতর জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে যারা দুর্নীতি করছে, অনিয়ম করছে, তাদের বিচার করবে কে? এসব দুর্নীতি ও অনিয়ম নিয়ে জানতে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যেতে চাই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি লক্ষ্য বাস্তবায়নের জন্য 2030 সালের মধ্যে সকলের জন্য এবং 2020-2025 পর্যন্ত সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। তুষার মোহন সাধু খা, যিনি 9,500 কোটি টাকার প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক আর বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, তিনি অধিকাংশ কাজ বাস্তবায়ন করেছেন। এবার তার মুখোমুখি হতে চাই। আমরা প্রধান প্রকৌশলীর সাথে কথা বলতে চাই, কারণ দীর্ঘ সময় তিনি এই প্রকল্পের পরিচালক ছিলেন। তবে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি। যার কাছে আসবেন তার সাথে যোগাযোগ করে তার তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। সুপেয় পানির প্রকল্পের অনিয়মের বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা জনগণের অর্থের অপচয় করেছে এবং আত্মসাৎ করেছে। যে কর্ণধার হিসেবে প্রকল্প পরিচালক এই প্রকল্প বাস্তবায়নের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন, তারা সকলেই কিন্তু যোগ সাজসের মাধ্যমে এই সুবিধাটা অর্জন করেছেন। আমরা আশা করব যে কোনো অবস্থায় যারা এর সাথে জড়িত ছিল তারা যেন বিচারহীনতা ভোগ করতে না পারে। সুপেয় পানির প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লোপাট করে
টাকার কুমির হয়েছেন স্থানীয় প্রভাবশালী এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। আর গরিব অসহায় মানুষের সুপেয়, নিরাপদ এবং আর্সেনিকমুক্ত পানির যে হাহাকার তা কিন্তু রয়ে গেল। পরিবর্তিত বাংলাদেশে এসব অনিয়মের বিচার করতে পারলেই নতুন করে আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।